ফ্রেন্ডস, আপনি কি আপনার পেটের স্বাস্থ্য বা পেটে কৃমি এই রোগটি নিয়ে একদম দুশ্চিন্তা করছেন? মাত্র ৭ দিনের ভিতরেই আপনি এ ধরনের অস্বস্তি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারেন। আপনার পেটের কৃমির কারণে পেটে ব্যথা, আপনার ছোট্ট সোনামণিটির বায়ুপথে অত্যন্ত চুলকানো, পেট ফুলে ওঠা, খাবার গ্রহণ করলে শরীর দুর্বল লাগা, অস্বস্তি উৎকণ্ঠা আর অনেক বেশি পরিমাণ অত্যন্ত অত্যন্ত বমি বমি ভাব, কখনো ক্লান্ত শরীরে, খাবার বারবার গ্রহণের পরেও বল পাচ্ছেন না, শরীরের শক্তি কমে যাচ্ছে, শরীরের এনার্জি দিনকে দিন একদম কমে যাচ্ছে, রোগা রোগা ভাব শরীরে কাটতে চাচ্ছে না। আপনাকে বুঝতে হবে আপনার সঠিক সময়ে কৃমিনাশক ঔষধের ডোজটি সম্পূর্ণ নেই। আর কৃমিনাশক ঔষধের ডোজটি সম্পর্কে আপনি ভালোভাবে জানেন না। কখনো গরম, কখনো শীত, কিংবা গরমে কি কৃমিনাশক ঔষধের ডোজটি সেবন করা যাবে নাকি সেবন করা যাবে না, আপনার এরকম বিভিন্ন প্রশ্ন কৃমি সম্পর্কে মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। তখনই কিন্তু সময়ের স্বাস্থ্য কথায় আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি বিশেষ আয়োজন, কৃমি সম্পর্কে, যে কৃমিনাশক ঔষধের ডোজটা আসলে আমাদের খাওয়া উচিত কেন এবং কৃমির কারণে কোন কোন সমস্যাগুলো লক্ষ্য করা যায়, এটি আসলে গ্রহণ করলে আমাদের শরীরের কি কি সুবিধা হবে সেই সম্পর্কে বিস্তর আলোচনা। তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। কৃমিনাশক ঔষধের ডোজ সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা কৃমি আক্রান্ত হলে আপনার পেটে ব্যথা হতে পারে, পেটে অনেক বেশি পরিমাণ পেট ফোলা ফোলা ভাব, পেটে বদহজমের মতো এবং পেট কামড়ানোর মতো সমস্যা তৈরি হতে পারে। এটি আসলে কৃমিনাশক ঔষধের ডোজ সঠিক কিংবা সেবনে ব্যাহত হলে এরকম সমস্যাটি হয়। সাধারণত কৃমি আমাদের পৌষ্টিকতন্ত্রে, এছাড়াও আমাদের খাদ্য নালীর ভিতরে এবং অন্ত্রে বসবাস করে। কারো কারো ক্ষেত্রে গলা বেয়ে উপরে ওঠার মতো সমস্যাও লক্ষ্য করা গেছে। আপনার ছোট্ট সোনামণিটির পায়ুপথে কামড়ানো, ব্যথা বা চুলকানো সমস্যা, এটি এত বেশি, বা মলদ্বারে অত্যন্ত চুলকানো সমস্যা যে কারোরই হতে পারে। কৃমির কারণে এরকমটি হয়ে থাকে। আপনাকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন থাকতে হবে। কৃমিনাশক ঔষধ প্রতি 6 মাস অন্তর একবার গ্রহণ করা সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। এবং আপনি কৃমিনাশক ঔষধের ডোজ যদি সম্পূর্ণ না করেন, তাহলে কিন্তু আপনার ত্বকে চুলকানো, গলা বেয়ে খুসখুস কাশির মতো ভাব হওয়া কৃমির কারণে, এছাড়াও পেট কামড়ানো, পেট ফুলে ওঠা, বদহজম, বমি বমি ভাব, খাবার গ্রহণের পরেও বল কম লাগা, কেননা কৃমি আপনার দেহ থেকে পুষ্টি শোষণ করে নিচ্ছে, শরীরের সার অংশগুলো শোষণ করে নিচ্ছে, রক্ত শূন্যতা তৈরি করছে, রক্ত শুষে নিচ্ছে। কৃমি আপনার দেহ বেঁচে আছে, অথচ আপনার দেহের পুষ্টি খেয়ে আপনাকে দুর্বল করে দিচ্ছে। তাই অবশ্যই কৃমি থেকে বাঁচতে সতর্ক হওয়া জরুরি। আপনি এবং আপনার ছোট্ট সোনামণিদের দেহে ফ্যাকাশে ভাব, রক্ত শূন্যতার ভাব চলে আসতে পারে কৃমি থেকে। একজন পোষকের দেহ থেকে, অর্থাৎ যে ব্যক্তির দেহে কৃমি আছে তার দেহ থেকে 300 থেকে 400টি পর্যন্ত কৃমির লক্ষ্য করা গেছে। তাই এমন একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে কৃমির কারণে শিশুদের কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের পেটের ইন্টেস্টাইন পর্যন্ত কেটে ফেলতে হয়েছিল কৃমিনাশক ঔষধের সঠিক সময়ে ডোজ সেবন না করার কারণে। হ্যাঁ বন্ধুরা, কৃমিনাশক ঔষধের ডোজ অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। গরমে না শীতে কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করবেন? আপনি গরম কিংবা শীতে কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করতে পারেন, যখনই, কোনো সমস্যা নেই। আপনার অনেকে ভ্রান্ত ধারণা কিংবা কুসংস্কার প্রচলিত আছে গরমের দিনে কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করার দরকার নেই। এমনটি ভুল। গরমের দিনে আপনি যখন কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করবেন, পর্যাপ্ত পানি পান করুন এবং রাত্রিতে শোবার পূর্বে ঠান্ডা পরিবেশে এই কৃমিনাশক ঔষধের ডোজটি সম্পন্ন করলে কোনো সমস্যাই নেই। আপনাকে অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন থাকতে হবে এ বিষয়ে। কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করেও কৃমি দমন না হলে প্রতি 6 মাসে অন্তর অন্তরে কৃমিনাশক ঔষধের সঠিক সময়ে ডোজটি সম্পন্ন করুন। খালি পায়ে না হেঁটে স্যান্ডেল পরে হাঁটার অভ্যাস করুন। বাথরুমে কিংবা গোসলখানায় স্যান্ডেল ব্যবহার করুন এবং বাথরুম থেকে এসে হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। আপনার খাবার, ফলমূল সবগুলো পরিষ্কার করে ধুয়ে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং পানি, বিশুদ্ধ পানির ব্যবহার চেষ্টা করুন। যদি ডোবায়, খালবিলে, পুকুরে গোসল করার অভ্যাস থাকে সেটি ত্যাগ করুন। পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। এবং আপনি যদি নালা থেকে পানি সংগ্রহ করেন, অবশ্যই অনেক বেশি পরিমাণ ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন। তবে ফুটিয়ে খাওয়ার থেকে আপনাকে নিরাপদ পানি পান বা পানি নিরাপদ বিশুদ্ধকরণ ভরে দিয়ে পানি সেফ ড্রিঙ্কিং ওয়াটারটি আপনার জন্য সর্বোত্তম পন্থা। তাই অবশ্যই গভীর নলকূপ থেকেও পানি সংগ্রহ করে সুস্থ থাকতে পারেন কৃমি থেকে। এবং যদি বাসায় ন্যাচারাল হোম রেমেডি দিয়ে কৃমিকে দমন করতে চান, তাহলে আপনাকে যেটি মানতে হবে সেটি হচ্ছে কাঁচা রসুন 2 থেকে 3 কোয়া চিবিয়ে সকালে বাসি পেটে গ্রহণ করা। একটানা 1 মাস গ্রহণ করলে খুব ভালো ফলাফল এক্ষেত্রে লক্ষ্য করা গেছে। এছাড়াও কাঁচা পেঁপে, আদা কুচি, এগুলোতেও প্রচুর পরিমাণে কৃমি দমন হয়। এছাড়াও 4 থেকে 5টি নিম পাতা সুন্দর করে ব্লেন্ড করে জুসের মতো করে 1 চা চামচ পরিমাণ প্রতিদিন রাত্রিতে এবং সকালে একটানা 7 দিন গ্রহণ করলে কৃমি দমনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হ্যাঁ বন্ধুরা, কৃমি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, অবশ্যই মেনে চলার চেষ্টা করব। স্বাস্থ্য সচেতনতায় পারে সুস্থ রাখতে। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই। আজকের অনুষ্ঠানটি কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।